ঢাকা শহর হইছে যানজটের জায়গা। আর এটা নিয়ে কিছু বলার নাই। অসহনীয় জ্যাম, সহ্য হচ্ছে না আর। রাজধানীর অন্যতম একটি ব্যস্ততম রুট ফার্মগেট থেকে গুলিস্তান, যেখানে স্বাভাবিক সময়ে যাত্রা শেষ হওয়ার কথা 35 থেকে 45 মিনিটে, কিন্তু সেখানে সময় গুনতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। প্রশ্ন উঠছে, কেন এই অস্বাভাবিক বিলম্ব? নগর জীবনের গতি কোথায় আটকে যাচ্ছে? এসব নিয়ে কথা বলবো গাড়ির চালক ও যাত্রীদের সাথে। সঙ্গে আছি আমি ফয়জুল্লাহ ফয়সাল। ফার্মগেট থেকে গুলিস্তান যেতে কত সময় লাগে? আধা ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা 1 ঘন্টা। আজকে রাস্তায় যানজট কেমন? মোটামুটি আছে। এই বেশি সময় লাগে আর কারণ কি? জামের লেগা, ওই যে মেট্রো রেলের কাজ করতেছে, রাস্তাঘাট কাটতেছে, এই কারণে। ফুটপাত নাই, অটো রিক্সার উপরটা আছে, বেশি হয়ে আছে এই কারণে যানজটটা বেশি। ঢাকা শহরে যানজট থাকবোই। ঢাকা শহর হইছে যানজটের জায়গা। আর এটা নিয়ে কিছু বলার নাই, কারণ জায়গায় জায়গায় যানজট। কিছুক্ষণ পর পর সিগন্যাল। আজকে কলেজ থেকে বাসে যাইতেছি, অনেকদিন পর বাসে উঠছি, মনে করছি যে যানজট থাকবো না, রাস্তা খালি। এখন তো বাসে উঠেই দোষ করলাম, বাসে উঠেই দিই আধা ঘন্টার উপরে মনে হয় জাম। বসে আছি। জাম তো খুব বেশি ভাই, 1 ঘন্টা থেকে এখানে আছি, কোনো জাম কিন্তু ছুটে নাই। খুব বিরক্ত লাগে ভাই, খুব বিরক্ত লাগে। অসহনীয় জ্যাম, সহ্য হচ্ছে না আর। ভিডিও করে কি করবেন, পারলে জ্যাম সরানোর জন্য কিছু ব্যবস্থা করেন। আমাদের উচিত যানজটটাকে নিরসন করা অতি দ্রুত। সরকারের কাছে আবেদন, সচরাচর এই যানজটকে নিরসন করা উচিত। আমরা বর্তমান যেটা দেখতে পাচ্ছি যে ভিআইপি সংস্কৃতি বর্তমানে অনেকটা আগের থেকে বেশি চাঙ্গা হয়ে গেছে। ভিআইপি সংস্কৃতিটা আমার মনে হয় যানজটের একটি কারণ হতে পারে, এটা আমার মনে হয়। কারণ আর আরেকটি সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে বর্তমান সময়ে যে অটোরিকশাগুলো, এই অটোরিকশাগুলো কোনোভাবেই সঠিক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অটোরিকশার সমস্যা, এটা একটা যানজটের কারণ।